আমরা নতুন অনুশীলনী শুরু করতেছি, সেটা হলো 4.2। ঠিক আছে, এটা হলো ত্রিঘাত সমীকরণ। এটা কি ত্রিঘাত সমীকরণ? ওকে, আচ্ছা। এখানে এখানে যারা আছো, এমন কেউ কি আসো নি যে 4.1 এর প্রথম ক্লাসটা করো নাই? এমন কেউ আসো? কে আসো? তুমি আসো। আর 4.1 এর প্রথম ক্লাস অনেকেই করো নাই না? আচ্ছা, তাহলে একটু আলোচনা করি আমি। আপনারা তোমরা যারা একটা মানে তোমরা কি 2-3টা পর্যন্ত পড়তে পারবা নি? তুমি পারবা 3টা পর্যন্ত পড়তে? কয়টায়? ও, তার মানে 3টা পর্যন্ত পড়া সম্ভব না? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আমি হালকা পাতলা একটু আলোচনা করি। দেখো, বহুপদীটা কি ছিল? বহুপদীর ডেফিনিশনটা কি ছিল? বহুপদীর ডেফিনিশনটা কি ছিল বলো তো দেখি, মনে আছে? চলক ধ্রুবকের সমন্বয়ে তৈরি এমন একটি বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেখানে কোনো চলকের ঘাত ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না। ওকে ওকে, দেখো যে f of x is equal to x to the power 6 plus 2x to the power 5 minus 3 x to the power 4 minus 2x cube plus x to the x square minus 3x plus 2। এটা একটা বহুপদী কিনা বলো তো দেখি? এটা একটা বহুপদী। তো বহুপদীর সর্বোচ্চ ঘাত আমি বিস্তারিত আলোচনা করতেছি না। সর্বোচ্চ ঘাত যে পদের মধ্যে থাকে এটাকে বলি আমরা মুখ্য পদ। ঠিক আছে, কি বলি আমরা? মুখ্য পদ। আর মুখ্য পদের যে সহগটা এটাকে বলি আমরা মুখ্য সহগ বা লিডিং টার্ম, যেটাকে বলি আমরা লিডিং কোএফিসিয়েন্ট। বা এই পদটার নাম হলো মুখ্য পদ। এটার নাম কি? এটার নাম হলো মুখ্য পদ। এটার নাম হলো মুখ্য পদ, মানে সর্বোচ্চ ঘাত যে পদের মধ্যে থাকবে এটার নাম হলো মুখ্য পদ। আর বাকি যারা আছে সবাইকে বলা হয় একসাথে গৌণ পদ। ওকে, এই সবাইকে একসাথে বলা হয় গৌণ পদ। দেখেন, সবাইকে একসাথে বলা হয় গৌণ পদ। এটা আমরা পরে আসছিলাম ইতিমধ্যে, গৌণ পদ। তো এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে? তোমাকে বলতে পারে যে x = -1 হলে মুখ্য পদের মান কত? মুখ্য পদের মান কত? এটা আমরা পারবো না বের করতে। যেখানে এই যে মুখ্য পদ হলো এটা, তাহলে যেখানে x আছে ওইখানে আমরা কি বসাবো? x এর জায়গায় -1। বা এরকম থাকতে পারে যে x = 1 হলে গৌণ পদের মান কত? 1 হলে গৌণ পদের মান কত, এটা বলতে পারে। ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে, যদিও তেমন বেশি একটা আসে না। ঠিক আছে, এরপরে জানা থাকা দরকার আছে আমাদেরকে। আর এটার সর্বোচ্চ ঘাত দ্বারা এটার নামকরণ করা হয়। এটার সর্বোচ্চ ঘাত কত আছে? 6 আছে, এই জন্য এটাকে বলা হয় ষষ্ঠ ঘাতী বহুপদী। এটা না থাকলে আমরা কি বলতাম? পঞ্চঘাত বহুপদী। না থাকলে চতুর্ঘাত বহুপদী, ত্রিঘাত বহুপদী, দ্বিঘাত বহুপদী, ওয়ান ঘাত, শূন্য ঘাত বহুপদী। বিকজ এখানে x এর ঘাত কত আছে বলতো দেখি? 0 আছে। বুঝতে পারছেন? তো আজকে মূলত আমরা ত্রিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। কি করব? ত্রিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা সাধারণ ত্রিঘাত সমীকরণ লিখি। সাধারণ ত্রিঘাত সমীকরণ দেখেন, সাধারণ ত্রিঘাত সমীকরণ। সাধারণ ত্রিঘাত সমীকরণ ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0। এটা হলো সাধারণ ত্রিঘাত সমীকরণ। এটা কি? সাধারণ ত্রিঘাত সমীকরণ। তো এখানে একটু মাথায় রাখতে হবে যে a মানে হলো x³ এর সহগ। a কি বলেন তো দেখি? a হলো x³ এর সহগ। এটা মাথায় রাখতে হবে, x³ এর সহগ। আমরা যখন দ্বিঘাত পড়ছিলাম তখন a ছিল x² এর সহগ ছিল। ঠিক আছে, a মানে হলো x³ এর সহগ। x³ এর সহগ। b কি বলেন তো দেখি? b এর পরিচয় কি? x² এর সহগ। ওকে, আর c এর পরিচয় কি বলেন তো? c মানে হলো x এর সহগ। আর d মানে কি? d মানে হলো ধ্রুবক পদ। d মানে কি? ধ্রুবক, যেখানে কোনো ভেরিয়েবল বা চলক নাই। ঠিক আছে, এইটুকু থাকবে তোমার, তাই এগুলো আগে থেকেই পড়া থাকার কথা। দেখেন যে ত্রিঘাত সমীকরণের ত্রিঘাত সমীকরণ গঠন লিখেন। ত্রিঘাত সমীকরণ গঠন মানে তোমার কি 3 ঘাত সমীকরণ তুমি কিভাবে তৈরি করবা। ঠিক আছে,
অবশ্যই মূল জানা থাকবে। কি থাকবে? মূল, মানে এক্স এর মান জানা থাকবে। দেখো তিনটা মূল মনে করো তোমার দেওয়া আছে এরকম, যে আলফা বিটা গামা, তিনটা মূল দেওয়া আছে। আমরা দুইটা মূল দ্বারা তো সমীকরণ তৈরি করতে পারি, তাই না? বলতে যদি তুমি বলো দুইটা মূল দ্বারা সমীকরণ কি ছিল, কি ছিল বলো, তুমি বলো, রিয়া বলো। x square minus multiplied যোগফল into x plus multiplied equal to 0. यस ওকে ওকে, আর কে বলবা? তুমি বলো। তারিন বলো। তারিন না, তারিন না, বিনা। আচ্ছা, তাহলে আমরা তিন ঘাত সমীকরণ কিভাবে তৈরি করবো এটা দেখবো, ঠিক আছে? তাহলে বলেন তো এগুলা কার মান, একটু বলেন তো এগুলা কার মান বলেন। এক্স এর মান না এগুলা, এগুলা কার মান? এক্স এর মান। তো দেখো আমরা এক্স এর মান যেহেতু, তাহলে এইভাবে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু আলফা অথবা এক্স ইজ ইকুয়াল টু বিটা অথবা এক্স ইজ ইকুয়াল টু গামা। এভাবে বলতে পারি কিনা বলো তো দেখি। জি স্যার। পারি। এর আগের লাইনটা কেমন ছিল কেউ কি বলতে পারবা? তুলি বলো তো দেখি, এর আগের লাইনটা কেমন ছিল একটু বলো। x মাইনাস আলফা আলফা ইজ ইকুয়াল টু 0 অথবা x minus beta x মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 অথবা x minus gamma x মাইনাস গামা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটুকু বুঝছি আমরা। জি স্যার। বুঝছি, ওকে। এবার আসেন দেখেন এর আগের লাইনটা কি ছিল, কে বলতে পারবা? বলো, রুহি বলো, এর আগের লাইনটা কি ছিল একটু বলো। পারবা? ফাতেমা পারবা? হালিমা, সরি হালিমা পারবা তো? তিনটা প্যাটার্নের মধ্যে equal to 0. কি x minus alpha দেখেন x মাইনাস আলফা ইনটু x minus beta x মাইনাস বিটা ইনটু x মাইনাস gamma গামা ইজ ইকুয়াল টু 0। এটাই ছিল তার আগের লাইনটা, ঠিক আছে? ওকে, এর আগের লাইন কি ছিল কেউ কি বলতে পারবা? এর আগের লাইনটা পাইতে হলে আমাকে গুণ করতে হবে। দেখো একটু গুণ করি আমরা। তাহলে দেখো x দিয়ে x, প্রথম দুইটাকে গুণ দেই। x square x স্কয়ার আলফা x বিটা x প্লাস আলফা বিটা কি করছি আমরা? গুণ করছি। এখানে x মাইনাস গামাকে তার মতো করে রাখো ইজ ইকুয়াল টু 0। এবার একটু গুণ করি দেখেন তো, সবাই মনোযোগী হন। দেখেন x স্কয়ার দিয়ে x কে গুণ দিলে কি আসতেছে? x কিউব। x স্কয়ার দিয়ে পরেরটারে গুণ দেন x স্কয়ার গামা। এবার এই পার্টটুকু দিয়ে প্রথমটারে গুণ দিলে মাইনাস আলফা x স্কয়ার। এবার এই পার্টটুকু পরে পার্টটুকুর গুণ দিলে প্রথমত মাইনাস মাইনাস প্লাস। alpha x আচ্ছা x আচ্ছা, আলফা গামা x গামা x হবে, আলফা গামা x হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার এটা দিয়ে গুণ দেব আমরা, এটা দিয়ে এটারে গুণ দেব। প্রথমত মাইনাস beta x square বিটা x স্কয়ার হচ্ছে না? জি স্যার। হচ্ছে। এবার এটা দিয়ে এটারে গুণ দেন প্লাস বিটা গামা x। এটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা দিয়ে গুণ দেওয়া শেষ। এবার এই পার্টটুকু দিয়ে গুণ দেব নাকি? জি এই পার্টটুকু দিয়ে এটারে গুণ দেন তো, এই পার্টটুকু দিয়ে এটারে গুণ দেন। তাহলে কি আসতেছে বলেন তো? alpha beta x আলফা বিটা x আসতেছে, আলফা বিটা x x। ওকে, এবার এটা দিয়ে এই পার্টটুকুরে গুণ দেন। তাহলে কি আসতেছে? মাইনাস আলফা বিটা gamma গামা ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু হলো 0। বলেন এইটুকু কি আপনারা বুঝছেন? জি স্যার। তুমি বুঝছো নি? বুঝছো? ওকে, তুলি কি বুঝছেন? আপনারা বুঝছেন? জি, বিনা বুঝছো? উর্মি বুঝছো? ওকে, বুঝছো কি বুঝছেন? শিওর? ওকে, এবার দেখেন তো এইখানের মধ্যে এক্স কিউব কয় জায়গায় আছে বলেন? এক জায়গায় এক জায়গায় আছে। তাহলে এটাকে এটার মতো করে রাখেন, এক্স কিউবকে তার মতো করে রাখেন। এবার দেখেন এক্স স্কয়ার কোথায় কোথায় আছে একটু দেখেন তো। দেখেন তো এক্স স্কয়ার কোথায় কোথায় আছে। দেখেন তো এই যে এখানে এক্স স্কয়ার আছে না? জি স্যার। আর কোথায় আছে? এই যে এখানেও আছে। আরেকটা আর কোথায় আছে? এই যে এখানেও আছে। দেখো প্রত্যেক জায়গায় এক্স স্কয়ার আছে কিনা একটু বলো। জি স্যার। আচ্ছা, সবার সামনে দেখো মাইনাসটাও আছে, আছে কিনা দেখো তো। জি স্যার। আছে। তাহলে মাইনাসটা কমন নিব আর এক্স স্কয়ারটাকে আমরা কমন নিব। কি কমন নিছি বলেন? মাইনাস কমন নিছি আর এক্স স্কয়ার কমন নিছি। তাহলে বলো তো এই জায়গায় কে থাকবে? gamma গামা থাকবে। কে থাকবে? গামা। বলো এই জায়গায় কে থাকবে? alpha আলফা থাকবে। ওকে, বলো এই জায়গায় কে থাকবে? বিটা থাকবে। এইটুকু কি আপনারা বুঝছেন? জি স্যার। ওকে, এবার আসেন দেখেন কোথায় কোথায় দেখেন তো যে এক্স আছে শুধু। দেখেন তো কোথায় কোথায় শুধু এক্স আছে। দেখেন এই যে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আছে কিনা? জি স্যার। সবার সামনের চিহ্নটা কি বলেন তো দেখি? Plus. প্লাস। তাইলে একটা প্লাস লিখবো আমরা। আর সবার কাছ থেকে আমরা কাকে কমন নিব? X. এক্স কমন নিব। তো বলো তো এখানে কে থাকবে?
আলফা গামা। আলফা গামা বা গামা আলফা একই তো কথা, জি স্যার। একই কথা প্লাস। ওকে বলো তো এখানে কে থাকবে? গামা বিটা। বিটা গামা থাকবে প্লাস। বলো তো এখানে কে থাকবে? আলফা। আলফা বিটা থাকবে। ঠিক আছে, বাকি রইলো এই পার্টটুকু না, লিখে দেন মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের ত্রিঘাত সমীকরণ। এটাই কি ত্রিঘাত সমীকরণ। তাহলে তিনটা মূল জানা থাকলে তুমি ত্রিঘাত সমীকরণ কিভাবে নির্ণয় করবা একটু আমার সাথে সাথে বলবেন। প্রথমে হবে এক্স কিউব। বলেন প্রথমে কি হবে? এক্স কিউব মাইনাস মূলগুলোর যোগফল বা মূল ত্রয়ের যোগফল বা মূল ত্রয়ের যোগফল। ওকে, হ্যাঁ আসো। এত লেট কেন তোমার? ওকে, পিছনে যাও। দেখো আমার ক্যামেরা লড়াইবে না, খুব সাবধান। ওকে, আচ্ছা বলেন, আবার বলেন। প্রথমে কি হবে? এক্স কিউব মাইনাস মূলত্রয়ের যোগফল ইনটু এক্স প্লাস দুইটা করে মূলের গুণফলের যোগফল ইনটু এক্স। আগেরটা কি ছিল? এক্স স্কয়ার। এরপরে মাইনাস তিনটা মূলের গুণফল ইজিক্যাল টু 0 না বললে সমীকরণ হবে না, 0 বলতে হবে। ঠিক আছে? ওকে, তাজিন বলেন দেখি এখন। না দেখে বলেন। এক্স কিউব মাইনাস মূলত্রয়ের যোগফল ইনটু এক্স স্কয়ার প্লাস দুইটা করে মূলদ্বয়ের যোগফলের দুইটা করে মূলের গুণফলের যোগফল এক্স, তিনটা মূলের গুণফল মূলের গুণ। ওকে ওকে, ঠিক আছে। ওকে, কে বলবা? বলো, রিয়া বলো, তাড়াতাড়ি বলো, জুড়ে বলো। x cube minus x square plus is equal to 0. Thank you, good, সুন্দর পারছেন। ওকে বলো ফাহিমা, বলো। x cube minus x square x square plus গুণফলের যোগফল into x plus minus is equal to 0. ওকে রুহি বলো। x cube minus মূলের যোগফল into x square plus দুইটা করে মূলের গুণফলের যোগফল ইনটু এক্স মাইনাস তিনটা মূলের গুণফল ইজ ইকুয়াল টু 0। আরো বাসা দিয়ে আরো বেশি বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে? এবার বলেন তো, আপনাদের কাছে যে তিনটা মূল এরকম জানা থাকে, দেখো 1 2 3, এই তিনটা মূল দ্বারা সমীকরণ তৈরি করতে পারবা? পারবা না? পারবা। তাহলে হোমওয়ার্ক লেখো। প্রথমে কি লাগবে? আমার তিনটার যোগফল এখানে করব আমরা। এরপর দুইটা করে নিয়ে গুণফলের যোগফল লিখবো আর তিনটা মূলের গুণফল লিখে ফেলবো। ঠিক আছে? আর যদি এভাবে সরাসরি কারো করতে অসুবিধা হয়, তুমি এটাকে ধরে নিবা আলফা, এটাকে ধরে নিবা বিটা, এটাকে ধরে নিবা গামা, ধরে নিয়ে এই সমীকরণের মধ্যে শুধু বসাই দিবা। ঠিক আছে? হয়ে যাবে। তাহলে এটা হোমওয়ার্ক। আরেকটা দিচ্ছি, দেখো 1 নাম্বারটা, 2 নাম্বার 3 4 5, 3 নাম্বারটা হলো 5 - 2 3, 4 নাম্বারটা হলো 6 2 1। এই যে এই চারটা হোমওয়ার্ক। যত সময় হোমওয়ার্ক করবেন তত সময় জমা দিবেন। ঠিক আছে? যদি ভালো থাকতে চান আর কি। ওকে, এবার লেখো মূল ও সহগের সম্পর্ক। লেখো মূল ও সহগের সম্পর্ক। দেখো মূল ও সহগের সম্পর্ক। ওকে, দেখো আমরা এখানে যে সমীকরণটা তৈরি করছি ওটাতে লিখবো। কি পাইলাম আমরা? এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু হলো এক্স স্কয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এক্স মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু হলো 0। এই সমীকরণটা আমরা তৈরি করছি। ঠিক আছে? আর আমাদের সাধারণ সমীকরণটা কি ছিল বলো তো দেখি? এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি x square হ্যাঁ 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 বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এটা ছিল সাধারণ সমীকরণ। কি ছিল এটা? সাধারণ সমীকরণ। আমরা এই দুইটাকে কম্পেয়ার করতে চাই, তুলনা করতে চাই।
তো তুলনা করতে হলে প্রথম শর্ত যেটা মুখ্য সহগ সমান থাকতে হবে, কি থাকতে হবে? মুখ্য সহগ সমান থাকতে হবে। আর সবার চিহ্ন সেম থাকতে হবে, তাইলে তুলনা করা একবারই ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে মুখ্য সহগ কত আছে বলো তো দেখি, 1। তাহলে এখানে কত বানাইতে হবে? 1 বানাইতে হবে। তাহলে 1 যদি বানাইতে চাই তাহলে কি করতে হবে বলো তো দেখি, এ দ্বারা সবাইকে ভাগ করে ফেলতে হবে, ভাগ করে ফেলো। এ দ্বারা যদি ভাগ করি আমরা এটাকে, তাহলে কি আসতেছে এখানে x³ এখানে দেখো b/a ইনটু x স্কয়ার প্লাস c/a ইনটু x প্লাস d/a ইজ ইকুয়াল টু কি আসতেছে? 0 আসতেছে। দেখো এখানে মাইনাস আছে আর এখানেও মাইনাস আছে, আমরা এটাও একটু মিলাই দেখো। তাহলে দেখো x³ বাহিরে একটা মাইনাস ভিতরে একটা মাইনাস দিলাম, বলেন কোনো সমস্যা আছে? জি না। b/a ইনটু হলো x স্কয়ার প্লাস c/a x মাইনাস d/a ইজ ইকুয়াল টু হলো 0। এবার আমরা একটু তুলনা করব। দেখো দুইটা মূলত কি একই সমীকরণ, দুইটা কি একই সমীকরণ, দুইটার রূপ হলো ভিন্ন। তাহলে x এর সহগ ইজ ইকুয়াল টু কি হবে? x এর সহগ হবে, তো দেখো এই যে এখানের x এর সহগ যা, এখানের x এর সহগ কি হবে? তাই হবে। তাহলে একটু লিখে ফেলো। আমরা 1 নাম্বার যে সমীকরণটা এখান থেকে লিখতে পারি যে আলফা তিনটা মূলের যোগফল মানে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান আমরা কি বলতে পারি? মাইনাস b/a বলতে পারি। আমরা কি বলতে পারি? মাইনাস b/a বলতে পারি। তিনটা মূলের যোগফল সমান হলো মাইনাস b/a, মাথায় রাখবা। দুইটা মূলের যোগফল সমান আমরা কি জানতাম? মাইনাস b/a ই জানতাম। ঠিক আছে, ওকে। এবার দেখো এখানের যে x এর সহগ, এখানের x এর সহগ কি হবে? তাই হবে। তাহলে দেখো তো যে আমরা কি বলতে পারি, দুইটা করে মূলের গুণফলের যোগফল সমান আমরা কি বলতে পারি? c/a। তাহলে আলফা বিটা, এরপরে কি হবে? বিটা গামা, এরপরে হবে গামা আলফা, এটা সমান কি হবে? c/a হবে, c/a হবে। তাহলে এটাও মাথায় রাখবো আমরা। ঠিক আছে, দুইটা করে মূলের গুণফলের যোগফল সমান কি? c/a। ওকে, এবার আসেন তিনটা মূলের গুণফল সমান কি একটু দেখেন তো। তিনটা মূলের গুণফল সমান কি আমরা বলতে পারি বলো? মাইনাস b/a। দেখো এখানের ঠিক আছে তো, ঠিক আছে না? হ্যাঁ, আমরা এখানে একটু ভুল করছি, এটার সাথে তুলনা করা হয় নাই। ভিতরে একটা মাইনাস দিতে হবে, বাইরে একটা মাইনাস দিতে হবে, কারণ তোমার এখানে তো প্লাস ছিল তাই না? তাহলে তোমাদের কারো কি চোখে পড়ে নাই? কেন চোখে পড়ে নাই? দিছো এখানে মাইনাস, ওকে। তাহলে দেখো যে আলফা বিটা গামা সমান তুমি কি বলতে পারতেছো? আলফা বিটা গামা সমান হলো মাইনাস d/a। এই তিনটা সমীকরণ একটু দুইবার যোগ তো দেখি, বলো তিনটা মূলের যোগফল সমান কি? মাইনাস d/a। দুইটা করে মূলের গুণফলের যোগফল সমান কি? তিনটা মূলের গুণফল সমান কি? ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে ত্রিঘাত সমীকরণ নিয়ে কাজ করলে প্রথমেই আমরা এই তিনটা সমীকরণ লিখে ফেলবো। ঠিক আছে, প্রথম কাজ কি হবে আমাদের? তিনটা সমীকরণ লিখে ফেলা। আমরা দ্বিঘাত নিয়ে যখন কাজ করছিলাম, মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, বিভিন্ন সম্পর্ক যখন তৈরি করছিলাম আমরা কি করছিলাম? দুইটা সমীকরণ লিখতাম, মূলধনের যোগফল আর গুণফল। আমরা ত্রিঘাত নিয়ে যখন কাজ করব, মূল ও সহগের মধ্যে যখন বিভিন্ন সম্পর্ক তৈরি করার প্রয়োজন হবে আমাদের, তখন আমরা এই তিনটা সমীকরণ আমরা লিখে ফেলবো। ঠিক আছে, ওকে। এবার আসেন আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। আমি আশা করছি আপনারা এটুকু বুঝতে পারছেন। জি স্যার। ঠিক আছে না? ওকে।